আজকের গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটি পাঠিয়েছেন পবন সরকার, হুগলি জেলা থেকে। পেশায় তিনি একজন টোটো চালক। 4 বছর আগের এক রাত্রে একজন প্যাসেঞ্জারের ফোন পেয়ে তিনি স্টেশনে যান এবং বাড়ি ফেরার পথে তার সাথে কী ঘটেছিল সেই কাহিনী দেখানো হয়েছে এই গল্পে। তবে গল্পটি ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করে নিয়েছি। কি রে বাবা, এত রাত্রে তুই টোটো নিয়ে স্টেশনে আসলি? আর বলবেন না, একজন প্যাসেঞ্জার ফোন করেছিল লাস্ট ট্রেন ধরে ফিরবে, পূবগাঁয়ে বাড়ি। সে এমন অনুরোধ করলো তাকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে আমি আর না করতে পারলাম না। ও বাবা, পূবগাঁয়ে বাড়ি? সে তো অনেক দূর রে। তোর বাড়ি তো বোধহয় কাশীপুর গায়ে, নাকি? হ্যাঁ, কাশীপুর। তবে পূবগাঁয়ে তাকে পৌঁছে দিয়ে আবার কাশীপুর যেতে হবে, সে তো অনেকখানি পথ রে। তা বলছি, পয়সা করি একটু বেশি দেবে তো নাকি? এত রাত্রে এলি। হ্যাঁ হ্যাঁ, পয়সা করি দেবে, ওটা নিয়ে অসুবিধা নেই। ও, তাহলে তো ঠিকই আছে। দেখিস বাবা, এত রাত্রে অত দূর যাবি, আজ আবার কৌশিকী অমাবস্যা। একটু সাবধানে যাস, পথে আবার কোনো বিপদ আপদ না হয়। না না, পথে আবার কি বিপদ হবে? রাত্রের পথ, রাস্তাঘাট ফাঁকা, জোরে চালিয়ে বেরিয়ে যাব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা না হলেই ভালো। অমাবস্যার রাত তো, তাই বললাম। সে তো ঠিক আছে, কিন্তু তুমি এত রাত্রে এইখানে বসে আছো, তোমারও কি কোনো প্যাসেঞ্জার আসবে নাকি? আরে না না, তোর কাকিমার সাথে ঝগড়া হয়েছে, তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এসছি। আজ রাতটা এইখানেই কাটাবো। ঝগড়া করে তুমি বেরিয়ে এসছো, নাকি তোমাকে বার করে দিয়েছে? ব্যাপারটা তো একই রে, বার করেই দিক বা নিজেই বেরিয়ে আসি, বেরোতে তো হয়েছেই।